18 বছরের প্রতীক্ষার পর প্রথমবার আইপিএলের শিরোপা জেতার উচ্ছ্বাসে মাতেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সমর্থকরা। তবে এই আনন্দ ভয়াবহভাবে বদলে যায় ট্র্যাজেডিতে। 4 জুন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে দলিত হয়ে 11 জন মারা যান, আহত হন 75 জন। এই ঘটনার 3 মাস পর অবশেষে মুখ খুললেন দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, জীবনে কোনো কিছুই 4 জুনের মতো হৃদয় বিদারক ঘটনার জন্য আমাদের প্রস্তুত করতে পারে না। যে মুহূর্তটি আমাদের দলের জন্য আনন্দের হওয়ার কথা ছিল, তা একটি ভয়াবহ ঘটনায় পরিণত হয়েছে। যারা আমাদের ছেড়ে গিয়েছেন তাদের পরিবার এবং ভক্তদের জন্য আমার প্রার্থনা। সেদিন বেঙ্গালুরু শহরের বিধানসৌধ থেকে ভিক্টোরি প্যারেড করতে গিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছান কোহলি, ক্রুনাল পান্ডিয়া, রজত পতিদার ও ফিল সল্ট। ফ্র্যাঞ্চাইজিটি কোনো স্থানীয় পুলিশের অনুমতি না নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোহলিকে নিয়ে প্রচার চালায়। এতে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ সমবেত হন। আরসিবির অধিনায়ক রজত পতিদার ও ভক্তদের উদ্দেশ্যে আবেগপূর্ণ বার্তা দেন। প্রতিবার যখন আমি বেঙ্গালুরুর জন্য মাঠে নামি, আবেগ থেকেই নামি। সেই আবেগ আসে আপনাদের ভালোবাসা, বিশ্বাস ও সমর্থন থেকে। আমরা আপনাদের পাশে আছি। ঘটনার পর বেঙ্গালুরু কর্তৃপক্ষ আহতদের পরিবারকে 25 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে 6টি পয়েন্টের পরিকল্পনা প্রকাশ করেছে। এছাড়া দলটি আহত ভক্তদের স্মরণে শহরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কথাও জানিয়েছে, যা তাদের স্মৃতিকে চিরস্মরণীয় করবে।